এই পদে এই একটা ব্যাপার আছে, আর আছে, ও ডেঞ্জারাস ডেঞ্জারাস। ওই যে ফাঁসির আসামি মাফ করে দেওয়ার ক্ষমতা এই পদে আছে, এই রাষ্ট্রপতির, মহামান্য রাষ্ট্রপতির পদে আছে। অনেক বড় ক্ষমতা, কিন্তু এত বড় ক্ষমতাবান মানুষ শহীদ মিনারে কেন যাইতে পারবে না? কারণ কি? তিনটা পদ খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই তিনটা পদ নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তিনটা পদ, রাষ্ট্রপতি, বিচারপতি, প্রধানমন্ত্রী। হ্যাঁ, রাষ্ট্রপতি, বিচারপতি, প্রধানমন্ত্রী, এই তিনটা পদ খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রাষ্ট্রপতি 1 নম্বরে, কারণ রাষ্ট্রপতির সিগনেচারে এই যে বিচারপতি নিয়োগ হয়, প্রধানমন্ত্রী নিয়োগ হয়। আর যখন সংসদে বলা হয় সবাই মিলে যে উনি আমাদের প্রধানমন্ত্রী, সেটা কিন্তু অনুমোদন দেয় এই রাষ্ট্রপতি। এছাড়া আর কি কি কাজ আছে? না, এছাড়া তো কাজ দেখি না। হ্যাঁ, একটা কাজ দেখছিলাম আমাদের এই যে রাষ্ট্রপতি মোহাম্মদ ছুপ্পু সাহেবের। আচ্ছা, মহামান্য কথাটা আমরা বলি না কেন? ইদানিং বলি না, এটা উচিত না, উচিত না। হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুপ্পুর আমরা কি কি কাজ দেখলাম এর মধ্যে গত 6-7 মাসে? না, আমি তেমন কোনো কাজ আর দেখি নাই। একদম চুপ। উনি কেন চুপ, এটা নিয়ে একটু আলাপ করতে হবে। আর ওনার এর আগে কাজ দেখছি আমি, হ্যাঁ দেখছি, মিথ্যা কথা বলা ঠিক হবে না। সেটা যে ওনার ওইখানে সিনেমার একটা ছবির মহরত হয়েছিল কি না, মহরতের না, ওই ছবিটার বোধহয় সাফল্যতার জন্য, প্রমোট করার জন্য, বা ওই ছবিটা বোধহয় ওনারা দেখছিল সেদিন। ছবিটার নাম ছিল শাকিব খানের ছবিটার নাম, আরে ভুলে গেলাম। আরশাদ আদনান প্রডিউসার, হিমেল আশরাফ ডাইরেক্টর। ওই যে গ্রাম থেকে, পাবনা গ্রাম থেকে যে ছবিটা আরম্ভ হয়, ও পাবনা কিন্তু ছুপ্পু সাহেবের বাড়ি। হ্যাঁ, পাবনায়। উনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকতাও করছেন। আবার উনি ওই যে দুদকেও চাকরি করছেন। ওই টাইমে বেশ কিছু বদনামের কথা শোনা গেছে, এবং ওই যে এস আলমের যে টাকা লেনদেন, ব্যাংকের ব্যাপার, অনেক কিছুর সাথে জড়িত এরকম কথাও শোনা গেছে। তারপরে তো উনি রাষ্ট্রপতি হইলেন শেখ হাসিনার, এবং শেষের দিকে শোনা যায় তো শেখ হাসিনার সাথে ওনার 2-3 মাস কথা হইতো না। যেমন কিছু নিয়ম আছে, বিদেশ থেকে যদি প্রধানমন্ত্রী সফর শেষ করে বাংলাদেশে ফিরে প্রথম দেখা করে, সাক্ষাৎ করে রাষ্ট্রপতির সাথে, বিদেশে কি কি হইলো না হইলো এটা আলাপ করে, এবং প্রেসের সামনেই দেখা সাক্ষাৎ হয়। কিন্তু শেখ হাসিনা এগুলো মানতেন না, যাইতেন না ওনার কাছে, যায়ও নাই। যাওয়ার আগে দেখেন না ওনার একটা ফোনও দেয় নাই। উনি আফসোস করে বলছিল না যে আমাকে তো একটা ফোনও দিল না। আবার আরেকটা কথা, ওই যে উনি পদত্যাগ করছেন কিনা একবার বলছে, প্রথম দিন যে মিটিং মানে ভাষণ দিলেন, মানে এই যে গণ অভ্যুত্থানের পরে, সেখানে বলছিলেন যে পদত্যাগপত্র জমা দিয়ে গেছে ওনার কাছে। আবার একজন বিখ্যাত সাংবাদিকের কাছে উনি বলছেন যে না, পদত্যাগপত্রটা তো আমি পাইনি। এরকম একটা প্রবলেম হয়েছিল একটা টাইমে আমাদের এখানে, এগুলো তো আমরা ভুলা যাই। এই ছাড়া ওই যে আর ওই যে নায়ক নায়িকা নিয়ে ওইখানে খাওয়া দাওয়া করলো, হ্যাঁ ওইটা ভাইরাল হয়েছিল কিন্তু, বাহ বাহ, ও কুটনি কাফি ছিল। আমাদের রাষ্ট্রপতিরা কিন্তু একটু সিনেমা ঘেঁষা, আর ওনার ছেলে তো সিনেমার প্রডিউসারই, 2-3টা ছবি করছে, আর না হলে 250-300 নাটক বানাইছে। বাহ বাহ, পুরো আমাদের সঙ্গে জড়িত কিন্তু ওনারা, যার জন্য আমাদের নায়ক নায়িকারা ওখানে গেছে, দেখতে পাইছে। আমার খুব ইচ্ছা ছিল, আরে আমার সঙ্গে যদি আরশাদ আদনানের খাতির থাকতো তাহলে আমি বলতাম আমার একটু নিয়ে যায়। হ্যাঁ, রাষ্ট্রপতির ঘরটা দেখতে কেমন, বিশাল নাকি, বিশাল, ওই হোয়াইট হাউসের মতো জানেন, এবং চারিদিকে এত বড় এরিয়া, যদি আপনি 3টা চক্কর লাগান 1 কিলোমিটার হয়ে যাবে। আরশাদ আদনান এখানে দৌড়াইতো, তো ওনার বন্ধু বান্ধবের মুখে শুনছি যে উনি সকালে এখানে ব্যায়াম করতো। তো দেখেন কত বড় এরিয়া, আর এটার জন্য দেখেন কত খানসামা, চাকর বাকর এবং সিকিউরিটি
পাহারাদার, কত টাকা খরচ, আরে বাপ রে বাপ। ওটার ভিতরে কিন্তু একটা সুইমিং পুলও আছে। হ্যাঁ, এই সুইমিং পুলটা বানানো হয়েছিল মূল নকশার বাইরে যায়, এটা নকশার মধ্যে ছিল না। কিন্তু এটা ওই যে হামিদ সাহেব, আব্দুল হামিদ, উনিও কিন্তু সিনেমা ঘেঁষা। উনি দেখেন ভাষণের মধ্যে বলতো না, বোম্বের নায়িকাদের নিয়ে কথা বলতো, তখন উনি রস দিয়া কথা বলতো। ওনার বউ নাকি ওনার সন্দেহ করে। উনি ওই যে সানি লিওন নাকি কোন নায়িকা ওনার ফিগারের প্রশংসা করছিল, তারপরে বাসায় উনাকে আর কি ওনার ওয়াইফ এটা নিয়ে জব্দ করছে, মজার কথা বলছে। ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে সবাই এনজয় করছে, ইয়াং জেনারেশন এনজয় করছে। আর আব্দুল হামিদ সাহেব তো বইয়ের ভাষায় কথা বলতো না, চলতি ভাষায় অনেকটাই আমি যেভাবে কথা বলি আর কি, খুব সহজ সরল মানুষ মনে হইতো আমার কাছে। আসলে ছিল তাই। আমি সংসদে ওনাকে প্রতিবাদ করতে দেখছি, সমালোচনা করতে দেখছি আওয়ামী লীগের। এমন একটা কথাও বলছিল যে এই সময় না, আরো সময় আছে, আজকে যা করবেন সেটা কর্মফল পরে দিতে হবে, যেটা এখন আওয়ামী লীগ দিচ্ছে, এরকম ইঙ্গিত নিয়েও কথা বলছেন উনি যখন স্পিকার ছিলেন। কিন্তু এই যে 6ই আগস্টের পর, মানে 5ই আগস্টের পর একটা নিউজ যখন সামনে আসলো, মনটা ভাঙ্গা চুরমার হয়ে গেল। কারণ উনি ওই যে মূল নকশার বাইরে যায়া সুইমিং পুল বানাইছে অনেক টাকা খরচ কইরা, কারণ উনি ওনার নাতি পুতি নিয়ে সাঁতার কাটবে। কি কাজ কি এই পদের, আর কাজ কি? আরেকটা কাজ আছে আমি দেখছি, যখন জিল্লুর রহমান ছিল এবং হামিদ সাহেব চিকিৎসায় যাইতো বিদেশে, ভয়াবহ খরচ তো ওই চিকিৎসায়। আর দেখেন দেশে এসব বড় বড় মাথারা যদি বিদেশের চিকিৎসা যায়, আর ধনীরা যদি বিদেশের চিকিৎসা যায়, গরিবদের মন তো এমনি আধা ভাঙ্গা যায়। গ্রামে, আমাদের দেশের মধ্যে গ্রামে গঞ্জে বা এই যে শহরে এই যে হাসপাতালগুলো দেখি, এগুলাতে কোনো চিকিৎসা নাই। স্কয়ার হাসপাতালেও কোনো চিকিৎসা নাই। থাকলে তো ওনারা এখানেই করাইতো, ওনারা কেন বিদেশ চলে যায়? হাঁচি মারলেই, কাশি দিলেই বিদেশ। এই পদে এই একটা ব্যাপার আছে। আর আছে ও ডেঞ্জারাস। ওই যে ফাঁসির আসামি মাফ করে দেওয়ার ক্ষমতা এই পদে আছে, এই রাষ্ট্রপতির, মহামান্য রাষ্ট্রপতির পদে আছে। ফাঁসির আসামিকে মওকুফ বেকসুর খালাস কইরা দেওয়া। ওই যে অভিজিৎ হত্যাকাণ্ড, বুয়েটের হত্যাকাণ্ড, এরকম অনেক আসামি, আমার ঠিক মনে নাই কতজন যেন ছিল, 5 জন না 6 জন একসঙ্গে ওদেরকে খালাস করে দিয়েছিল। এই ক্ষমতাটাও কিন্তু রাষ্ট্রপতি। বাবা, অনেক বড় ক্ষমতা। কিন্তু এত বড় ক্ষমতাবান মানুষ শহীদ মিনারে কেন যাইতে পারবে না? কারণ কি, বাধা কি? অনেক বাধা। বর্তমান যারা ছাত্র এই আন্দোলনের সাথে জড়িত, ওনারা অলরেডি বইলা দিছে যে ছুপ্পুর সাহেবকে, মহামান্য শাহাবুদ্দিন ছুপ্পুর সাহেবকে যেন শহীদ মিনারে না দেখি। তার মানে এর আগে কিন্তু ওনারা পদত্যাগ চাইছিল। বিশেষ কিছু দল চায় নাই, কিন্তু ম্যাক্সিমামই চাইছিল। বৃহৎ দল যেহেতু চায় নাই, ওনার পদত্যাগটা হয় নাই। ওই সময় জয় পরাজয়ের একটা খেলার মধ্যে পরাজয় হয়েছিল ছাত্রদের। পরাজয় হয়েছিল, এটা ওনারা করতে পারে নাই। এখন শহীদ মিনারে আসতে পারবে না বলে ওইটা কি শুরু করলো আবার? আমার কেন জানি মনে হয় আবার ওইদিকে ছাত্র সমাজ যাচ্ছে যে ওনাকে আসতে দিবে না। মানে এত বড় সম্মানজনক একটা পদ, উনি কেন শহীদ মিনারে আসতে পারবেন না? তার চেয়ে বড় কথা, উনি তো একজন মুক্তিযোদ্ধা, ওই অঙ্কেও তো উনি আসতে পারেন, কিন্তু উনি আসতে পারবেন না। কারণ উনি একমাত্র মানুষ, একটা বিরাট বড় স্বৈরাচার শাসনের পতন হওয়ার পর শুধু একজন মানুষের টিকা আছে, মেইন খুঁটি রাষ্ট্রপতি। উনি কিন্তু ওই একই পদে আছে। উনি তো আওয়ামী লীগেরই মানুষ, আওয়ামী লীগ ঘরানার মানুষ, কিন্তু উনাকে মাইনা নিয়ে কিন্তু বর্তমান রাষ্ট্র চলতেছে। তার মানে রাষ্ট্রপতির পদটা যদি শ্রেষ্ঠ হয়, মাথা হয়, মেন খুঁটি হয়, তাহলে উনি তো চালাইতেছে না বর্তমান সরকার, এবং আওয়ামী লীগ সরকারও চালাইছে। খেয়াল করে দেখেন, বড় পদ কিন্তু এই পদের কর্মকাণ্ড আমরা দেখি না। আমরা দেখতে পাবো কখন?
যখন এই পদ থেকে প্রতিবাদ আসবে এখন যে হ্যাঁ আমি রাষ্ট্রপতি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে যখন এখানে বসায় রাখছো, আমাকে যখন বসতে দিছো, আমি কেন শহীদ মিনারে যেতে পারবো না? এই প্রতিবাদটা হওয়া উচিত না? উনার মুখে শুনতে চাই আমি। অবশ্য জানি না উনি বলবে কোথায়, উনি তো আর আমাদের মতো ফেসবুকে এসে বলা উচিত না। বড় বড় সাংবাদিকরা ওনার কাছে যাবে, যাওয়ার পর না উনি বলবে। কারণ সাংবাদিক যদি যাইতে না পারে, ওনার কোনো কথা যদি আমরা না শুনি, উনি যদি একদম চুপ থাকে, তাহলে আমরা এমনও তো ধৈর্য নিতে পারি ওনাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না, ওনার কোনোই কিছু করার নাই, উনি কি নজরবন্দি? হ্যাঁ, আমার মনে হয় উনি টেলিফোনও ঠিক মতো মন খুলে কথা বলতে পারে না, একটা ঘরের মধ্যে চুপচাপ গত 7 মাস। আচ্ছা, এমনও তো হইতে পারে ওনার রাগ উঠে না কেন? রাগ উঠতে পারে না যে ভাই আমি থাকবো না এই পদে, এই যে পদত্যাগ করলাম, পদত্যাগ করে ফেলাম না, কি আসে যায়, তাই না? আপনাকে এভাবে চুপচাপ একটা জায়গায়, কোনো কাজ তো দেখলাম না গত 7 মাসে, কিন্তু গত 7 মাসে তো দেশের বহু টাকা খরচ হয়েছে এই রাষ্ট্রপতির পদটা টিকায় রাখার জন্য, ওনার বাড়িঘর পাহারা দেওয়ার জন্য, ওই সুইমিং পুল পরিষ্কার করার জন্য, রান্না বান্না, খাওয়া, হ্যাঁ বুঝিনি তো ভাই, রাষ্ট্রপতির খাওয়া, বাজার সদাই টাকা, সব কিছু তো সরকারি টাকা। এত টাকা খরচ করে যেহেতু এই পদটা আছে, এই পদের কাজ দেখতে চাই। আর এই পদকে যদি কাজ করার সুযোগ না থাকে, এই পদ থাকবে কেন? থাকলেও এই পদের কি কি কাজ দেওয়া উচিত, হ্যাঁ এই পদের জন্য আরো কাজ বাড়ায় দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর উপরে এত ক্ষমতা না রেখা অর্ধেক ক্ষমতা এখানে দিয়ে দেওয়া উচিত, তাহলে এই খরচটা পোষায় যায় আমাদের, তাই না ভাই? যেহেতু আমরা জনগণ, এই দেশের মালিক, আমাদের বলার অধিকার আছে, আমরা সব সময় কথা বলবো। আপনারা মনে রাখেন, আপনার আইডিটা একটা পত্রিকা, আপনার মাথায় রাখবেন, আপনার আইডিটা হোক না 100 জন ফলোয়ার বা 1 লক্ষ ফলোয়ার, আপনার এই আইডিটা একটা চ্যানেল, আপনি সব সময় ন্যায় কথাটা বইলা যাবেন আপনার চ্যানেলের মাধ্যমে, আপনার পত্রিকার মাধ্যমে, আপনার মোবাইলের এই যে এই দেওয়ালটা বুঝছেন, পত্রিকার দেওয়াল, পত্রিকার পাতা, এটা একটা পত্রিকার পাতা, এটা একটা চ্যানেল। এই চ্যানেল থেকে, এই পত্রিকা থেকে, এই সোশ্যাল মিডিয়া, আপনারা সব সময় সত্যি কথাটা বলবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, কাউকে ভয় পাবেন না। ভয় পাইলে তো ভাই ওই আগের অবস্থা হয়ে যাবে, তাই না? ভয়টা আমাদের কাছে, আমরা যদি প্রতিবাদ করতে শিখা যাই, আর কেউ ভয় দেখাতে পারবে না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।